সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার বেলা 10:55 সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। মনসুর আলী স্টেশনে পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে সিকল ট্রেনে ট্রেনটির গতি রোধ করা হয়, তবে এতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যখন এখানে ট্রেনটা আসলো একদম ধীর গতিতে আসতেছিল, আর ওই পাশটায় একদম ধীরে ধীরে ট্রেনটা হেলিয়ে পড়ে, আর অনেকটা ধুলা উড়ে। আমরা ভাবছি হয়তো আগুন টাগুন লাগছে এরকম। তার পরবর্তী থেকে তো এই অবস্থা। আমরা উল্লাপাড়া থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মাঝপথে হতে সিরাজগঞ্জে ট্রেনটি দেখে অনেক ধোঁয়া বের হচ্ছিল। তখন একটি স্টাফ এসে ট্রেনের এমার্জেন্সি ব্রেক চাপিয়ে দেয়। তারপরে ছাত্রীরা সবাই তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে পড়ে। জামতলী স্টেশন পার হওয়ার পরে আমি যে বগিতে ছিলাম, বগি যেটা দুর্ঘটনার শিকার হয়েছে, ওই বগিটা আপনার বিকট শব্দে একবার কেঁপে ওঠার পরে আগুনের ধোঁয়া এবং বালুতে বগির ভিতরে পুরো অন্ধকার হয়ে যায় এবং ওই বগিটা আপনার দুলতেছিল। মনে হচ্ছিল এদিক ওদিকে ছিটকে পড়ে যাবে যে কোনো সময়। বগিতে বসা যাত্রী ছিল, দাঁড়ানো যাত্রী ছিল অনেক, এবং তারা সব আতঙ্কিত হয়ে যায়। দুর্ঘটনার প্রায় 3.25 ঘন্টা পর লাইনচ্যুত ট্রেন উদ্ধারের কাজ শুরু হয়েছে। দুপুর 2:40 ঈশ্বরদীর পাকশী থেকে আসা রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু হয়। 10:55 সময় ঘটনাটা ঘটে। সিল্ক সিটি ট্রেনের বগি লাইনচ্যুত হয় এবং চাকা ভেঙে যায়। এখন দুই পাশেরই বগি, দুই পাশে সামনের অংশ সয়দাবাদ নেওয়া হয়েছে, পিছনের অংশটুকু নেওয়া হয়েছে জামতল স্টেশনে। রিলিফ ট্রেনটি বগিটি এখান থেকে স্থানান্তর করার পরে লাইন ক্লিয়ার হয়ে যাবে। এদিকে দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। দুর্ঘটনার পর সিল্ক সিটি এক্সপ্রেস সহ রংপুর এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। তীব্র গরমের মধ্যে নারী, শিশু ও অন্যান্য যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।